আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা নাসরিন, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, কনসালটেন্ট, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল। প্রচণ্ড গরম, তারপর আবার থেমে থেমে বৃষ্টি, আবার গরম। এই যে আবহাওয়ার এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে গিয়ে আমাদের শরীরে কিছু কিছু সমস্যা হচ্ছে। আসুন আজকে জেনে নিই যে এই যে জ্বর, সর্দি, কাশি এগুলা হলে আমরা কি করব। প্রথমত আসি আমরা জ্বরের কথায়। জ্বরটা যদি হয়ে যায় তখন জ্বরটা কিন্তু আমাদেরকে প্রথমে রেকর্ড করতে হবে। এই টেম্পারেচারটা আসলে কি গায়ে গায়ে জ্বর নাকি এটা বেশি জ্বর। যদি গায়ে গায়ে জ্বর হয়ে থাকে তখন কিন্তু সেটা আমরা নিজেরাই কিছু কিছু প্রতিকারের মাধ্যমে ভালো করার চেষ্টা করব। আর যদি খুব বেশি টেম্পারেচার হয় তখন কিন্তু আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। জ্বরের সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে সর্দি, কাশি, মাথা ব্যথা এবং গায়ে ব্যথা। তো এগুলোর জন্য আমরা কি করব? প্রথমত আমাদেরকে জ্বরটা যে এটা যে ডেঙ্গি না, এটা আমাদেরকে কনফার্ম হয়ে যেতে হবে, কারণ এই থেমে থেমে বৃষ্টি হওয়ার মধ্যে কিন্তু ডেঙ্গির প্রাদুর্ভাবটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা জ্বরটা পরীক্ষা করে যদি আমরা নিশ্চিত হই যে এটা ডেঙ্গি না, তখন কিন্তু আমাদেরকে জ্বরের চিকিৎসার জন্য প্যারাসিটামল এবং অনলি প্যারাসিটামল এটাই খেতে হবে জ্বরের জন্য। আর তার সাথে যদি হাঁচি থাকে, সর্দি থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু অ্যান্টিহিস্টামিন আমরা নিতে পারি একটা করে ডেইলি। আর তাছাড়া আমাদেরকে কিন্তু কাশির জন্য একটু মন্টেলুকাস জাতীয় ওষুধ খেতে হতে পারে। এর মধ্যে যদি কারো সিওপিডি বা অ্যাজমা থাকে তারা কিন্তু তাদের রেগুলার যে ইনহেলার অথবা যে ইনহেলড যে ক্যাপসুল, সেটা কজি ক্যাপসুল যেটাকে বলে, সেটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। কারণ প্রথম থেকে যদি শুরু না করেন আপনার কিন্তু শ্বাসকষ্ট বা আপনি অনেক বেশি অ্যাজমার টানটা অনুভূত হতে পারে। তো এর বাইরে আপনারা কোনো অ্যান্টিবায়োটিক নেবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। ডাক্তার যদি মনে করে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সিজনাল ফ্লুগুলা, যেটা সর্দি কাশি জ্বর নিয়ে আসে এবং গায়ে ব্যথা হয়, এটা কিন্তু ভাইরাল হয় এবং ভাইরাল জ্বরে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। আপনারা প্যারাসিটামল খাবেন, অ্যান্টিহিস্টামিন খাবেন প্রয়োজন মতো। আর আরেকটা জিনিস করবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, লবণযুক্ত জলীয় খাবার খাবেন, স্যুপ খাবেন, লাল চা খাবেন, লেবু, আদা এবং লং দিয়ে। প্রচুর পরিমাণে ভিটামিন সি নেবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু জাতীয় খাবার, লেবু, কমলা, আমলকি, মাল্টা, পেয়ারা এগুলা খাবেন। সবুজ শাকসবজি খাবেন, পর্যাপ্ত পানি খাবেন। আর গরম জলীয় পদার্থ আপনারা গ্রহণ করবেন, যেমন স্যুপ, গরম দুধ, তারপরে সাগু, বার্লি, ডালের পানি, এমনকি ভাতের মাড়ও নিতে পারেন আপনারা। আসুন আমরা সবাই এভাবে নিয়ম মেনে এখন এই ঠান্ডা, সর্দি, কাশি এই রোগগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। ধন্যবাদ।